দেগঙ্গার ব্লক সভাপতি এবং পাশাপাশি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিসুর রহমান বিদেশ। সম্প্রতি আনিসুর রহমান বিদেশ ইডি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল রেশন দুর্নীতি মামলায় বালু ঘনিষ্ঠ হওয়ার কারণে তার বাড়িতে অনেক রকম তথ্য পাওয়া গেছে, যেই কারণে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই কারণে তিনি এখন ইডি হেফাজতে রয়েছে। তবে যেটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি হচ্ছে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভাতে তিনি বলছেন সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে আমরা পার্টির লোক এবং এই পার্টির লোক আমরা ঠিক করে দেব প্রশাসন কিভাবে চলবে। প্রশাসন তার ইচ্ছে মতো চলতে পারবে না, পার্টি লাইন যা ঠিক করে দেবে বা পার্টির নেতাকর্মীরা যা ঠিক করে দেবে প্রশাসনকে সেইভাবেই কাজ করতে হবে। এই ঔদ্ধত্য অনুব্রত মণ্ডলকে মনে করি দেয় বীরভূমের তথাকথিত বাঘ বলে যাকে যে একসময় বিখ্যাত হয়েছিলেন, সে অনুব্রত মণ্ডল যেরকম প্রশাসনকে টুটু জগন্নাথ করে রাখতেন এবং চড়ান চড়ান ঢাক এবং গুড় বাতাসা এবং বিভিন্ন রকম এরকম স্তোত্র তার মুখ থেকে বেরিয়ে এসেছিল। সেই ঔদ্ধত্যের এই চিহ্ন বা প্রতিচ্ছবি দেখা গেল আনিসুর রহমান বিদেশের গলায়। তিনি বারবার করে প্রস্তুতি সভায় বলছেন যে প্রশাসনের মতো চলতে পারবে না, পার্টি গাইডলাইন যা ঠিক করে দেবে সেই জায়গা থেকে দাঁড়িয়েই সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যে খর্ব হচ্ছে সে কথা বলাই যায়। বারবার এই যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিওর সম্মুখে আসার পরেই বিরোধী দল যারা আছে তারাও সোচ্চার হয়ে উঠেছেন এবং তারা বলছেন যে এইভাবেই গণতন্ত্রকে হত্যা করছে পশ্চিমবাংলায়, গ্রাম বাংলায় তৃণমূল কংগ্রেস এবং নেতাকর্মীদের এই যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যের জন্যে প্রতিনিয়ত বিভিন্ন রকম দুর্নীতির যে কাজ কর্মকাণ্ড প্রকাশ্যে আসছে, সেগুলি এই ধরনের ঔদ্ধত্যের প্রকাশ। বারাসাত থেকে তাপস ঘোষ, নিউজ টাইম।